অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস, এই 7 মাসে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের যারা অংশীজন ছিলেন, যে সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতা ছিল, তারা অনেকটাই কিন্তু একেবারে অনৈক্যের সুর আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এই যে ঐক্যের সংলাপ যেটি সংস্কার নিয়ে শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কতটুকু ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সমালোচক জাহিদ ভাই এবং আপনাদের সময় টিভির দর্শক শ্রোতা। এই যে কথা কি যেন বললেন, জিনিসটা ভুলে গেলাম। ঐক্যের বিষয়টার সাথে আপনি যদি দেখেন, আমরা যখন 5ই আগস্ট আসলো, তারপরে কিন্তু আমরা 5, 7, 10, 15 দিন কিন্তু শুনেছি দল মত নির্বিশেষে আপনি আমি সবাই গিয়ে এটা করেছি। কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু আবার ডিস্টেন্স মেনটেন হচ্ছিল, কেউ কেউ সরে যাচ্ছে, কারণ তাদের পরবর্তী ধাপের যে আন্দোলন, যেমন ধরেন প্রধানমন্ত্রীকে সরাইলো, তাতে কোনো অসুবিধা হইল না, কিন্তু যখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল, তখন একটা বড় দল থেকে বার্তা আসলোই রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। সাংবিধানিক সংকট, প্রধানমন্ত্রী যে ছিল উনিও তো সোকল, তার মতে উনি সাংবিধানিকই ছিলেন, তাকে সরানোর পর তো আমার প্রবলেম হয় নাই, কিংবা শূন্যস্থান পূরণ হয়েছে। তো একইভাবে হয়তো বা হতো, প্রেসিডেন্টকে অপসারণ করলো কি করলো না, দ্যাট ইজ নট মাই সাবজেক্ট, কিন্তু যে স্টেটমেন্টটা আসছে, যেই বড় দলটা দিছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা ওইগুলো না বলে সাইলেন্ট থাকলে ভালো হতো। এখন ঐক্যমত্য কেন জামাতের সাথে হবে না, মানে এই ঐক্যমত্যটা হবে না, কারণ জামাত জানে নির্বাচন করলে বিএনপির জয় সুনিশ্চিত এবং সেক্ষেত্রে সে আউট হয়ে যাবে। এখন সে কারণে আবার ইউনূস সরকারের একটা প্রবলেম আছে, প্রত্যেকটা সরকার কিন্তু কোনো না কোনো রাজনৈতিক সাপোর্ট থাকে, এদের কিন্তু সেই সাপোর্ট নাই। এখন তাদের সাপোর্ট কোনটা? ছাত্ররা যে পার্টি করছে অবশ্যই ইউনূস সাহেবের পাশে থাকবে। আর জামাতের কিন্তু ব্লেসিং সরকারের উপর আছে, ওই টার্মটা দিয়ে যে প্রয়োজনীয় সময় দেওয়া হবে, তার মানে হচ্ছে এ কারণেই ঐক্যমত্যে আসবে না। বিএনপি যখন নির্বাচন চাইবে তখন তারা সংস্কারের দাবিতে মাঠে নামবে। আমি একটা নিশ্চিত সংঘাতের দিকে, রাজনৈতিক সংঘাতের দিকে দেশ যাচ্ছে, মতৈক্যর সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার কাছে মনে হয়।